কিন্তু আগামীকাল যদি আমি মারা যাই, আমার দেহে কাফন পরায়া ভয়ঙ্কর লাশ বানায় পালা রাখবে। ও আল্লাহ, লোহারা হাতুড়ি নিয়া ফিরিস্তারা কবরে হাজির। ঘরের পাশের কবর থেকে সন্তান যদি চিল্লায়, মা গো আমার একটু বাঁচাও, মাও তো গিয়া খবর নেবে না, বাপরে কেমন আছো। আল্লাহ একলা কবরে কেমনে থাকবো। আল্লাহকে একটু মহব্বত করে বলেন, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, বলেন ও আল্লাহ, 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 মহব্বত করে বলেন ও আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। আমরা সব গুনাহগুলো আপনার কুদরতি কদমের সামনে পেশ করেছি। ও আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দে। জাহান্নামী বালা কবর দিয়ে নরে বলি, আল্লাহ আপনি তাকায় দেখেন না, কত দাড়ি পাকা মুরব্বীরা চোখের পানি ছেড়ে দিয়েছে, কত যুবক ভাইরা চোখের পানি ছেড়েছে। ও আল্লাহ, আপনার কি মায়া লাগে না? লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বুল আলামিন, গভীর রজনীতে আপনার কিছু নেককার বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার হাত তুলেছি। আয় আল্লাহ, জীবনে এত এত গুনাহ করেছি রে মালিক, ওই গুনার দিকে যখন তাকাই তো দেখি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। ওগো রব্বুল আলামিন, আপনার কুদরতি দুইটা পায়ে ধরে হায় আল্লাহ আপনার কাছে অনুনয়ের সাথে বলি, গুনাহ মাফ করে দেন আল্লাহ। আয় রব্বুল আলামিন, এই মাহফিলে যারা টাকা পয়সা বুদ্ধি পরামর্শ দিয়ে শ্রম দিয়ে দেশি প্রবাসী যারা সাহায্য সহযোগিতা করেছেন, বক্তারা শ্রোতারা যারা আসেন, মা বোনদের সহ আল্লাহ সবাইকে আপনি ভরপুর কবুল করে নেন। আমাদের মুর্দেগানদের কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দেন। ও আল্লাহ, অসুস্থদের সুস্থ করে দেন, ঋণগ্রস্তদের ঋণ শোধ করার তৌফিক দেন রব্বুল আলামিন। মানসিক ডিপ্রেশনে যারা আছেন দূর করে দেন, অশান্ত অন্তরটারে প্রশান্ত করে দেন। হায় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না আমাদের মধ্যে কে জানি কয়দিনের হায়াত নিয়ে বেঁচে আছে। আজকেও তো কাফনের ফ্যাক্টরি থেকে অনেকগুলো কাফন বের হয়ে গেল, কবে জানি আমার কাফনটাও বের হয়ে যাবে। আল্লাহ, ও রব্বুল আলামিন, এই বিবাড়িয়া অঞ্চলে তো কতগুলো কাফনের কাপড় হাজির।
এমন তো হতে পারে ওই কাফনের মধ্যে আমার কাফনটাও হাজির। ও আল্লাহ, মরণ তো একদিন আসবে জানি, কিন্তু আল্লাহ বড্ড ভয় লাগে। ভয়ঙ্কর এক জঙ্গলের মধ্যে যদি দেখতে পাই, একলা চলার পথে গভীর রাতে যদি দেখি সামনে একটা লাশ পড়ে আছে, কাফনের কাপড় পরানো, নাকে কানে তুলা দিয়া। আয় আল্লাহ, ভয়ঙ্কর জঙ্গলে গভীর রাত্রে একা চলতে পথে এমন দেখলে তো ভয়ে আত্মাটা কেঁপে ওঠে। কিন্তু আগামীকাল যদি আমি মারা যাই, আমার দেহে কাফন পরায়া ভয়ঙ্কর লাশ বানায় পালা রাখবে। ও রব্বুল আলামিন, আপনার নবী তো বলেছেন বেঈমানের কবরে 99টা সাপ চলে আসে, এক একটা সাপের আবার 7টা করে বিষাক্ত মাথা থাকে। ও আল্লাহ, লোহারা হাতুড়ি নিয়া ফিরিস্তারা কবরে হাজির। ঘরের পাশের কবর থেকে সন্তান যদি চিল্লায় মাগো আমার একটু বাঁচাও, মাও তো গিয়া খবর নেবে না বাপরে কেমন আছো। আল্লাহ, একলা কবরে কেমনে থাকবো। আল্লাহকে একটু মহব্বত করে বলেন ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, বলেন ও আল্লাহ, 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 মহব্বত করে বলেন ও আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। আমরা সব গুনাহগুলো আপনার কুদরতি কদমের সামনে পেশ করেছি। ও আল্লাহ, আমাদের গুনাহগুলো মাফ করে দে। জাহান্নামী বানা কবরে দিয়ে নরে বলি। আল্লাহ, আপনি তাকায় দেখেন না, কত দাড়ি পাকা মুরব্বীরা চোখের পানি ছেড়ে দিয়েছে, কত যুবক ভাইরা চোখের পানি ছেড়েছে। ও আল্লাহ, আপনার কি মায়া লাগে না? বলে আল্লাহ, আমাদের হাতটা ফিরা দিয়ে না গোরা। হায় আল্লাহ, আমাদের জাহান্নামে যদি বাঁধান আপনার তো কোনো লাভ নাই, আমাদের যদি জাহান্নামে দেন আপনার তো কোনো লাভ নাই। আল্লাহ, আমাদেরকে মাফ করে দেন না, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন না, দেন না আল্লাহ, ফিরা দিয়েন না আল্লাহ। আপনি তাড়ায় দিলে যাব কই? আল্লাহ, আপনি ছাড়া তো আমাদের আর কোনো দুয়ার নাই। আল্লাহ, আমাদেরকে জাহান্নামী বানায় কবরে নিয়েন না। আল্লাহ,
আজকে যে ভাইরা আমার কাছে ওয়াদা দিলেন নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, রব্বুল আলামিন এই ভাইগুলোকে আপনার কুদরতি হাতে আমানত দিয়ে গেলাম, আপনি হেফাজত কইরেন আল্লাহ। ওয়াসায়েসে শায়াতিন ওয়াল জিন ওয়াল ইনস থেকে হেফাজত করেন আল্লাহ। যার অন্তরে যত নেক তামান্না আছে কবুল করেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যারা এশার নামাজ পড়েননি এশার নামাজ পড়ে বাসায় যাবেন, ফজরের নামাজ পড়া নিয়ত করে ঘুমাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।